হাই এভরিওয়ান, গুড মর্নিং। আজকে হলো শনিবার, স্যাটারডে, আর আজকে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গিয়েছে। আজকে অনেক দিন বাদে সকালবেলা দেখছি রোদ বেরিয়েছে। আশ্চর্যের বিষয় যে আবার রোদ বেরিয়েছে। চলো একটু তোমাদেরকেও দেখাই। এই দেখো, পুরো আকাশ পরিষ্কার, রোদ, স্কাই একদম ক্লিয়ার স্কাই। একটা প্যান্ট ছিল, শুকোতে দিয়েছি। রোদ বেরোলে কি ভালোটাই না লাগে। তো জামা কাপড় কাজ, যেহেতু রোদ বেরিয়েছে একটু কাজ বেড়ে গেল। কিছু জিনিস অর্ডার করেছি, ঘরে সবজিপাতি অনেক কমে এসছে। ভেবেছিলাম আজ বাজারে যাব, বাট এখন দেখছি তার থেকে ভালো তো ব্লিঙ্কিট করে নিই। তো ব্লিঙ্কিট থেকে কিছু জিনিস অর্ডার করেছি, তো সেগুলো এখন আসছে। তো চলো মালগুলো নিয়ে আসি। আর আমার বর বেরিয়েছে একটু, ও গেছে বাজারে, ওকে যে চাল টাল এগুলো আনতে। চলো আমি একটু যাই, ব্লিঙ্কিট চলে এসছে, প্রায় 2 মিনিট দেখাচ্ছে। একটু দাঁড়িয়ে থাকি। এই হচ্ছে আমাদের এলাকা। আমার রান্না বান্না চলছে, অলমোস্ট হয়ে গেছে। এই হচ্ছে আমার আলু ভাজা আর কুদরি ভাজা। আচ্ছা, তোমাদের সাথে আজকে একটা নতুন জিনিস শেয়ার করি। নতুন ঠিক না, বাট আমাদের কাছে এখানে নতুন। এই হচ্ছে সেই জিলাপি বেরোচ্ছে, বড় বড় জিলাপি। সো আমার রান্না বান্না জাস্ট শেষ হলো, আর অনেক বেলা হয়ে গেছে, মানে আজকে অনেক দেরি হয়ে গেছে। যদিও আজকে উঠেছিলাম দেরি করে, সবকিছু শুরু করেছি দেরি করে। তো আমার বর চটজলদি ভাত টাতগুলো বেড়ে নিয়ে চলে গেছে, আমি তরকারি ডালগুলো নিয়ে এসেছি, মানে খাবার দাবার সব সাজানো হয়ে গেছে। এবার আমরা খেয়ে নিই। আজকে আমাদের খাওয়া দাওয়া, এই যে কুদরি আলু ভাজা, টক ডাল, আজকে আম দিয়ে টক ডাল করেছি। আম কোথায়? আম দিয়ে টকের ডাল আর আলু ভাজা করেছি, সঙ্গে একটু শসা কেটে নিয়েছি। হাই, সো এখন রেডি হয়ে গেছি, 6:30 পৌনে 7টা বাজে। হঠাৎ ঠিক হলো যে একটু হাঁটতে যাব, কারণ অনেকদিন হয়ে গেছে আমরা হাঁটতে যাই না। তো আজকেও হাঁটার মতন অবস্থা নেই, মানে মাঠে যেতে আমরা পারছি না, তবে একটু আশেপাশে রাস্তা দিয়ে একটু হেঁটে আসি, কারণ অনেকদিন বেরোই না, আমি তো বেরোই না ঘর থেকে। তো একটু হাঁটতে যাই, ঠিক যতটা হাঁটা যায়। যদি বৃষ্টি চলে আসে তাহলে আবার চলে আসতে হবে। তো এখন অলরেডি অনেকটা বেলা হয়ে গেছে, মানে প্রায় পৌনে 7টা মতন বাজে। কই গো, রেডি? তো চলো, আমরা রেডি হয়ে গিয়েছি, আর চলো যাওয়া যাক। কে দাঁড়া দেবে, তুমি না আমি? তা দাও, লাইট টাইটগুলো অফ করে দিই। এই লক লাইটটা চলো, চলো বেরোনো যাক। চলো তালাটা দিয়ে দিক, আমরা একটু হাঁটতে হাঁটতে যাই। আশেপাশেই যাবো, মানে ইচ্ছা করছে না, মানে সেভাবে অনেকদিন বেরোয় না তো, আজকে ল্যাদ ওয়েদার, বাট তাও একটু বেরোবো, কারণ বহুদিন হয়ে গেছে বেরোই না। তো চলো যাই। কোথায় যাবে গো? চলো হেঁটে এসে রাস্তা দিয়ে। চলো চলো দাও। আর হেঁটে, আচ্ছা শোনো, আজকে ওই ব্লাউজের দোকানে যাবো আর ফেরার সময়। চলো হাঁটি, কোন দিক যাবো, বাঁ দিকে না ডান দিকে? চলো ডান দিকে যাওয়া যাক। জল জল, বৃষ্টি ওয়েদার। এই আমাদের বাইকটা এখানে দাঁড়িয়ে আছে, একটা পুরোনো বাড়ি।
কথা বলি আমি সবসময়। দেখো রাস্তা একদম জল হয়েছে। চলো আমরা হাঁটতে থাকি, হাঁটছি, হাঁটার জন্যই বেরিয়েছি, তো হাঁটতে থাকি। হাঁটতে হাঁটতে দেখি কোথায় যাওয়া যায়। ইচ্ছা তো আছে আমরা সেই মন্দির অবধি যাব, মানে ওই জায়গাটা যেতে অনেকটা হাঁটতে হয়, তো এই রুটটা আজকে ধরবো। বাকিটা হচ্ছে বৃষ্টির উপরে, যদি খুব বৃষ্টি চলে আসে তাহলে তো যেতে পারবো না, তাহলে ব্যাক করতে হবে। চলো যাই। এই হচ্ছে মাঠ, মাঠে কেউ নেই, শুধু কাদা। চলো, আমার বড় আগে হাঁটা লাগিয়েছে। চলো চলো। চিরাচরিত রাস্তায় হাঁটছে, অনেকদিন বাদে হাঁটতে বেরিয়েছি, একটু তো বেশি কষ্ট হচ্ছে। তো চলো আমি যাই, পেছনে আমার বড় হাঁটছে, তো হাঁটতে হাঁটতে চলো যাওয়া যাক। আজ আমরা ওই দিকের রুটটা না ধরে, মানে মন্দিরের দিকে রাস্তায় না গিয়ে, আজকে আমরা মনে করলাম অন্য একটা দিকে যাই। এদিকটা আমরা কখনো আসিনি, তো সামনে যা সুন্দর ভিউ দেখতে পেলাম, মনে হলো চল এদিকেই যাই। তোমাদেরকেও দেখাচ্ছি, সামনে অনেক গাছপালা গাঢ় হয়ে যাচ্ছে, এখন দেখতে পাবে না, একটু আগিয়ে যাই, তারপর দেখাচ্ছি ভিউ। চলো উপরে যাই, উপর থেকে ভিউটা আরও ভালো। এটা আমরা নিচে এসেছিলাম অন্য একটা রাস্তায়, পরে এখান থেকে ভিউটা ঠিক সেরকম সুন্দর দেখাচ্ছে না, যেরকম সুন্দরটা দেখায় আর কি। তো চলো উপরের দিকটা যাই, উপরে গিয়ে তোমাদেরকে ভালো ভিউটা উপর থেকে দেখাবো। আমরা প্রায় চলে এসেছি, আর আমরা এখন যাচ্ছি বাড়ির দিকে। আর এই সামনে টেলার মাস্টার সাথে দেখা হচ্ছে, দেখি এই যে আমাদের টেলার মাস্টারের সাথে কথা বললাম। তো এখন আমার জিনিসটা হয়নি, এখন 1-2 দিন, মানে আমি 4-5 দিন ধরে নাও। হ্যাঁ লোক, আমার তো তাড়া নেই করার। তো ঠিক আছে চলো, আমরা এখন এই হচ্ছে সেই টেলারিংয়ের দোকান, এই দোকানটা। চলো তাহলে ঘরের দিক যাই। আচ্ছা শোনো, জল আনতে হবে। চলো। হ্যাঁ, বাড়ি চলে এসেছি ফাইনালি। আর বাড়ি এসেই আমার বড় আরেকটা কাজে বেরিয়ে গেছে, সেটা হচ্ছে ওটু আনতে গেছে জল শেষ হয়ে গেছে। জলটা আনতে হয় পাশেই, আমিও যাই কখনো কখনো, কখনো ও যায়। ও খিদে পেয়ে গেছে, একটু ফল খাবো, তার আগে একটু জল খাবো, একটু ফ্রিজ থেকে একটু ঠান্ডা জল আর একটু নর্মাল জল মিক্স করে একটু জল খাই। ও আসলে ওকে একটু জল দেবো, একটু জল খাই, তারপর ফল খাই। গ্লাসটা কোথায় রেখেছি, খেয়ে দে আবার এখন স্নান করে ফেলতে হবে, কারণ মানে ভীষণ গরম লাগছে। স্নান করে নেবো, নিয়ে আবার রান্না বান্না আছে, এডিটিং এর কাজ এখনো বাকি আছে, তো সমস্ত কাজগুলো করবো, তোমাদের সাথেও সবকিছু নিয়ে শেয়ারও করবো। তবে তার আগে আমি জল খেয়ে একটু ফ্রেশ হই।
ফাইনালি আমি সমস্ত কাজকর্ম করে ফেলেছি, মানে জামাকাপড় কেচেছি। তখন তোমাদের সাথে কথা বলার পরে ফল টল খেয়ে তারপর বাড়িতে অনেকক্ষণ কথা বলছিলাম, প্রায় 40 মিনিটের উপরে বাড়িতে কথা বললাম। তারপর কিছু কাজ ছিল করলাম, রাতের জন্য একটু ফ্রাইড রাইস করলাম আমার জন্য, মানে একটু তরকারি কম ছিল তো আর কিছু রান্না করিনি, ফ্রাইড রাইস করে নিয়েছি, আগের ভাত ছিল। তারপরে জামাকাপড় কেচেছি, তারপরে স্নান করেছি, জামাকাপড় মেললাম, দিয়ে ফাইনালি এবার খেতে বসেছি। তো আমার বরকে খেতে দিয়ে দিয়েছি, ও খাওয়া শুরু করে দিয়েছে। এই যে সাথে আমাদের অ্যাজ ইউজুয়াল ট্রাভেল ব্লগ। তো চলো আমি খাওয়া শুরু করে নিই, খেয়ে দিয়ে উঠে আবার কথা বলছি তোমাদের সাথে। তো আমি খাওয়া দাওয়া করে নিই, খেয়ে দিয়ে নিয়ে তারপরে আবার তোমাদের সাথে কথা বলতে আসছি। তো এখন বেজে গেছে রাত্রি 1টা, আর অনেক রাত হয়ে গেছে, এবার তো শুতে হবে। কালকে সানডে হলেও মানে ওঠার চেষ্টা করবো একটু সকাল সকালে। তো আমার বর তো শুয়ে পড়েছে, আমি একটু জেগেছিলাম, একটু কাজ করছিলাম, একটু মোবাইলে ইউটিউব দেখছিলাম। তো কালকে সকালে উঠে আবার তোমাদের সাথে কথা বলতে চলে আসবো। তো আজকের মতন গুড নাইট, আবার আসছি কালকে কথা বলতে।